ম্যাথের অনেকগুলো কনসেপ্ট নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে ফাইনাইট ভার্সেস ইনফাইনাইট। আমরা মনে করি ফাইনাইট মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ কাউন্টেবল, আর ইনফাইনাইট মানে কোনো কিছু যেটাকে কাউন্ট করা যায় না। তো এটা কিন্তু একটা নিরেট ভুল ধারণা। ইনফাইনাইটও এমন কিছু হইতে পারে যেটা কাউন্টেবল। উদাহরণ, ফাইনাইট যেটা সেটা কাউন্টেবল, এটা তো বোঝানোর তেমন কিছু নাই আসলে। ফাইনাইট ডেফিনেটলি কাউন্টেবল। ইনফাইনাইট কিন্তু কাউন্টেবলও হইতে পারে, আনকাউন্টেবলও হইতে পারে। উদাহরণ, ধরো যে কোনো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, 1ও একটা রিয়েল নাম্বার, 2 একটা রিয়েল নাম্বার, এবং 1 আর 2 এর মাঝখানেও কিন্তু অনেক রিয়েল নাম্বার আছে। 1.1 এটা একটা রিয়েল নাম্বার। আমি যদি 1.11 লিখি, এটাও কিন্তু একটা রিয়েল নাম্বার। 1.112 লিখি, এটাও একটা রিয়েল নাম্বার। তার মানে হচ্ছে আমরা কিন্তু ফিক্স করতে পারতেছি না, অসংখ্য রিয়েল নাম্বার আমরা ইন বিটুইন পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল। 1 আর 2 এর মাঝখানে কতটুকু রিয়েল নাম্বার আছে সেটা আমরা বলতে পারতেছি না। কিন্তু আমরা যদি ইন্টিজারের কথা চিন্তা করি, ঠিক আছে, 1 এটা একটা ইন্টিজার, 2 এটা একটা ইন্টিজার, 3 এটাও একটা ইন্টিজার। এরকম যদি আমরা যাইতে থাকি ধরো 8 পর্যন্ত, প্রত্যেকটা কিন্তু ইন্টিজার। এবং আমি তোমাকে যদি জিজ্ঞেস করি 1 থেকে 8 পর্যন্ত কয়টা ইন্টিজার আছে, তুমি কিন্তু গুনে গুনে বলে দিতে পারবা যে 1 থেকে 8 পর্যন্ত এতটা ইন্টিজার আছে। তার মানে এই যে ইন্টিজার, এটা কিন্তু ইনফিনিট ঠিক আছে, বা ইনফাইনাইট ঠিক আছে, কিন্তু সেটা কাউন্টেবল, ঠিক আছে। আবার রিয়েল নাম্বার, এটাও ইনফাইনাইট, কিন্তু সেটা আনকাউন্টেবল। তার মানে ইনফাইনাইট কিন্তু কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবলও হইতে পারে। ফাইনাইট মানে অবশ্যই কাউন্টেবল। তো আশা করি তোমরা এই দুইটার মধ্যে আর কোনো কনফিউশনে থাকবে না।